আপনি হয়তো ইতিহাস পড়ে থাকতে পারেন, কিন্তু আপনি জানতেন না আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সতীদাহ প্রথার একটা নতুন দিকের উন্মোচন করলেন। আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। আপনারা বাঙালি অস্মিতা নিয়ে পথে নামেন, আপনারা বাংলা ভাষা রক্ষা করেন, আর অথচ আপনি বাংলার ইতিহাসটা জানেন না। দেখুন, পশ্চিমবঙ্গবাসী হয়ে আপনারা খুব একটা ভুল তো করেননি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের এমন কিছু ইতিহাস রয়েছে যেটা আপনারা আগে কিন্তু জানতেন না। যেটা যত এই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, যত জায়গায় আমাদের নেতা নেত্রীরা বক্তব্য বা বক্তৃতা নিজেদের পেশ করতে যাচ্ছেন, সেই জায়গায় গিয়ে সেই বক্তৃতার মধ্যে কিন্তু এমন এমন নতুন দিক উঠে আসছে, এটা কিন্তু আই রিপিট, আপনি হয়তো ইতিহাস পড়ে থাকতে পারেন, কিন্তু আপনি জানতেন না। ঠিক তেমনই একটা দিক আজকে উঠে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাধ্যমে। মেদিনীপুরের রণসংকল্প সভায় উনি আজকে বক্তৃতা দিতে গিয়েছিলেন, কিন্তু সেই বক্তৃতার ঠিক 17 মিনিটের মাথায় তিনি যা বললেন সেটা রীতিমতো কান খাড়া করে শুনতে হয়। কি বললেন তিনি? দেখুন, আপনারা ইতিহাসে কি পড়েছেন? ইতিহাসে আপনারা পড়েছেন যে আগেকার ছেলেরা কোনো সময় মারা গেলে তাদের সাথে সতীদাহ প্রথা হিসেবে স্ত্রীদের অনুমতি বা পারমিশন না নিয়েই তাদেরকে জ্যান্ত কিংবা জোরপূর্বক তাদেরকে সেই চিতায় ফেলে দিয়ে পুড়িয়ে দেওয়া হতো, যেটাকে আমরা কিনা আপেক্ষিকভাবে আমরা সতীদাহ প্রথা আমরা ইতিহাসের মধ্যে পড়েছি। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সতীদাহ প্রথার একটা নতুন দিকের উন্মোচন করলেন, যেটা আপনারা জানতেন কিনা আমি জানি না, অন্তত আমি জানি না। যদি আপনারা জেনে থাকেন আগে থেকে, আমাকে কমেন্টে একবার জানাতে পারেন, তাহলে বুঝতে পারবো যে হতে পারে এরকম কোনো দিক আছে হয়তো। মেদিনীপুরের রণসংকল্প সভায় অভিষেক ব্যানার্জি তার বক্তৃতার মধ্যে আজকে বলছেন, আমার আপনার বাড়ির মায়েরা মারা গেলে আমাদের বাবা কাকা জ্যাঠাদের নাকি সেই চিতার মধ্যে পুড়িয়ে মারা হতো। আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আপনি পাবলিক স্পিচ দিচ্ছেন, আপনি একজন জননেতা, ভুল অন্য কোনো ক্ষেত্রে হতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আপনি যখন ওয়ার্ডটা ইউজ করছেন সতীদাহ প্রথা, সতী কথার অর্থ কি? মহিলা, সতী, বউ। আর পতি কথার অর্থ কি? স্বামী, ছেলে কিংবা বর। আপনি এত বড় একটা ভুল করেন কি করে, যেটা কিনা আপনারা রাজ্যে কেউ একটা চলে এলো, কেউ কারোর নাম ভুল বললো, সেটা নিয়ে আপনারা বলতে ছাড়েন না। আপনার দলই, আমি যতটুকু জানতাম যে কয়েকদিন আগে আপনারা বাঙালি অস্মিতা রক্ষার জন্য আপনারা এটাকে ইস্যু করে আপনারা পথে নেমেছিলেন, আপনারা এত পথে পথে হেঁটে মিছিল করেছেন, সেই বাঙালির ইতিহাসটা জানেন না? একটু অদ্ভুত হয়ে গেল না বিষয়টা? দেখুন, এই রাজ্যের বাসিন্দা হওয়ার সুবাদে কিংবা বাঙালি হওয়ার সুবাদে বাংলা মিডিয়াম স্কুল থেকে আমরা কিন্তু সতীদাহ প্রথার ইতিহাসটা কিছুটা হলেও পড়েছি, যদি খুব ডিটেলেও নয় পড়ে থাকি। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি একজন জননেতা হয়ে একজন জনসমক্ষে কথা বলতে গিয়ে এত বড় একটা ভুল করেন কিভাবে? এতদিন তো আপনার উইকিপিডিয়া পেজ বা যেখানে আপনার যা হিস্ট্রি কিংবা কেরিয়ার প্রসঙ্গে লেখা আছে, আপনি কোন স্কুলে পড়েছেন, আপনি কিভাবে বড় হয়েছেন, আমি এতদিন পড়তে যাইনি, কোনো খুব একটা আগ্রহও দেখাইনি সত্যি কথা বলতে। কিন্তু আজকে যে ঘটনাটা হলো, এরপর আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি কোন স্কুলে পড়তেন। অবশ্যই এটা যদি আপনাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করি, আপনাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়ে যাবে, তখন কিছু লোকজন এসে কমেন্টে গালিগালাজ করবে। এবার বিষয়টা হচ্ছে যে, ঠিক আছে, আপনি হতেই পারেন, আপনি যে কোনো জায়গা থেকে, আপনি বিদেশ থেকেই যদি পড়াশোনা করে আসেন, তা হলেও আপনি একজন জননেতা হিসেবে যখন জনসমক্ষে একটা কথা বলছেন, সতীদাহ প্রথা, সতীদাহ, সতী কথার অর্থ কি সেটা আপনি জানবেন না? কতটা লজ্জার বিষয়। অবশ্য আপনাদের তো লজ্জা লাগে বলে মনে হয় না। আপনারা বাঙালি অস্মিতা নিয়ে পথে নামেন, আপনারা বাংলা ভাষা রক্ষা করেন, আপনারা এত কিছু করেন, আপনারা এত কর্মসূচি করেন, আর অথচ আপনি বাংলার ইতিহাসটা জানেন না। ন্যাশনাল সং ভারতবর্ষের কে গেয়েছিলেন? বাংলা থেকে নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম,
সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। অবশ্য আজকেও তো স্টেজে দেখলাম যে আপনি অনেক বিষয়ে আপনার যে ইতিহাস, নেতাজি কি করেছেন, রামমোহন রায় কি করেছেন, তাকে কি বলা হতো, আরো অনেক কিছুই বলেছেন। নাম লিখতে পারতেন নিজের বাবা মার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে, স্বামী বিবেকানন্দ না থাকলে হিন্দু ধর্মের মান উজ্জ্বল করার মতো একজন প্রতিনিধি পেতেন এই ভারতবর্ষের মাটিতে। নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি পেতেন না। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি, তার নাম রামমোহন রায়। তাহলে সতীদাহ প্রথার আসল মানেটা আপনি জানেন না, এটা কি করে হতে পারে স্যার? দেখুন, আপনাকে তাহলে ইতিহাসটাই একটু মনে করিয়ে দিই। আপনি তো রাজা রামমোহন রায় নামটা আজকে নিয়েছেন আপনার বক্তৃতার মধ্যে। সালটা ছিল 1811। সেই সময় তিনি হঠাৎ করে দেখেন তার ভাইয়ের মৃত্যুর পর তার ভাতৃবধূকে জোরপূর্বক তাকে চিতা তোলা হচ্ছিল, তাকে সেই সতীদাহ প্রথার অংশ করা হচ্ছিল। এই দেখে তিনি প্রচণ্ড মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। তিনি তারপরে পড়াশোনা শুরু করেন। আমাদের যে বেদ, উপনিষদ সমস্ত কিছু রয়েছে তা তিনি গভীরভাবে খুঁটিয়ে মনোযোগ সহকারে পড়েন এবং তিনি সেটা থেকে একসময় প্রমাণ পান যে আমাদের যে ধর্ম, আমাদের বেদ কিংবা উপনিষদ, কোনো ধর্মগ্রন্থে কিন্তু সতীদাহর প্রথা কথা লেখা নেই। এটা সম্পূর্ণভাবে একটা কুসংস্কার। সেই কারণে তিনি কি করেন, 1818 সালে সেই সময় তিনি বিভিন্ন তার যারা অনুগামী ছিল কিছুজন লোকজন নিয়ে তারা শ্মশানে শ্মশানে ঘুরতে আরম্ভ করেন। তখনকার তো এত মিডিয়া ছিল না, কোনো কিছুই ছিল না। তারা কোনোভাবে খবর পেতেন, শ্মশানে গিয়ে নিজেরা গিয়ে তারা কিন্তু সেই সতীদাহ প্রথা আটকাতেন। 1818 থেকে 1829 পর্যন্ত নিরলসভাবে তিনি যে কাজটা করে গেলেন, 1829-এর 4 ডিসেম্বর তখনকার গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এবং তার আন্ডারে সপ্তদশ বিধি জারি হয় এবং সতীদাহ প্রথাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। সেটা আপনাকে বুঝতে হবে। যদি বাংলার ইতিহাস না জেনে থাকেন তাহলে বাঙালি অস্মিতার বিষয়ে এত বড় বড় কথা কি আপনাদের মুখে মানায়? একটু ভেবে দেখবেন। এবার বিষয়টা হচ্ছে, সতীদাহ প্রথা যখন বন্ধ হলো তাহলে যারা বিধবা, যারা সতী রয়েছেন, যারা বেঁচে গেলেন, যাদেরকে কিনা ওই সতীদাহ প্রথার পার্ট হতে হলো না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করলেন, 1856 সালে, তার আগেও কিন্তু কন্টিনিউয়াস উনি তার নিরলস চেষ্টার মাধ্যমে বিভিন্ন কাজ করে গেছেন। সমাজ সংস্কারক যদি আপনারা কিছু জেনে থাকেন যে সেটা কি হয়, তাহলে সেই কাজটা ওনারা করেছেন। 1856-তে ফাইনালি বিধবা বিবাহ আইন পাশ হয় এবং যারা বিধবা যারা রয়েছে, যারা বেঁচে গিয়েছিল তাদের স্বামীর মৃত্যুর পর সেই সমস্ত বিধবাদের পুনরায় বিবাহ দেওয়ার যে আইন, সেই আইন জারি করা হয়। আপনারা অনেক ব্যস্ত মানুষ, আপনারা স্টেজে ওঠার আগে হতে পারে যে আপনাদের স্ক্রিপ্টগুলো কেউ তৈরি করে বা আপনাদের স্পিচের যে পার্টগুলো সেগুলো কেউ লেখে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা তো বাঙালি অস্মিতা নিয়ে এত কথা বলেন, আপনারা রাজ্যে বাংলা ভাষার ব্যবহার, বাংলা ভাষা নিয়ে এত বিষয় বলেন, বাংলার ইতিহাস সম্পর্কে এরকম একটা ভুল হয়তো আপনার থেকে আশা করা যায় না। দেখুন, রাজ্যে তো আপনার দল সবচেয়ে আগে বাঙালি অস্মিতা, বাংলা ভাষা এই সমস্ত নিয়ে এই বছর অন্তত 2025-এ দেখছিলাম অনেকবারই তারা সক্রিয় হয়েছে 2026-এর ভোট আসার আগে। তাই এই রকম একটা ভুল আপনাদের তরফ থেকে এই রাজ্যের মানুষ কতটা মেনে নেবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। নমস্কার।